তোমরা এর আগের ভিডিওতে কোষে দেখি 23.2 5 পর্যন্ত নিশ্চয়ই এতক্ষণে সব পড়ে নিয়েছো। আর 5 পর্যন্ত যখন সব পড়িয়ে নিয়েছো তখন যে মানগুলোর কথা বলেছিলাম সেই মানগুলো নিশ্চয়ই এতক্ষণে মুখস্থও করে নিয়েছো বা অটোমেটিক নিজে নিজেও কিন্তু মুখস্থ হয়ে যাবে। যখন একই জিনিসকে বারবার ব্যবহার করবে সেটা যদি তুমি দেখে দেখে বসাও, বারবার দেখে দেখে বসাও, তাহলে মুখস্থ হবে না। কিন্তু একটু যদি ভেবে নিয়ে তারপরে বসাও যে এটা কী হতে পারে, একটু চিন্তা করে যদি বসাও, একবারে নিজে নিজেই মুখস্থ হয়ে যাবে, তোমাকেও আর মুখস্থ করতে হবে না। তো এখন আমরা করব 6-এর অঙ্কগুলো। দেখো 6-এর অঙ্কগুলোতে সরাসরি উত্তরটা দেওয়াই আছে। আমরা লেফট হ্যান্ড সাইডে নেব, মান বসিয়ে দেবো, যেটা বেরোবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে সরল করার পর। তো এইভাবে প্রমাণটা তো হয়েই যাবে, 5-এর সঙ্গে 6-এর ডিফারেন্স কিছু নেই, শুধু উত্তরটা দেওয়া আছে বাড়তি, মানে তোমার সুবিধার জন্য। তবু আমি 6-এর 4-এরটা একবার করে দিচ্ছি, এখানে একটু অসুবিধা তোমাদের হতে পারে, বাকিগুলোতে কোনো অসুবিধা হবে না। দেখো 6-এর 4-এরটা, দেখো 6-এরটা এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, প্রমাণ করতে দিলে সবসময় আমরা একবার বাম পক্ষ লিখব, বাম পক্ষের একটা মান বার করব, তারপর ডান পক্ষ থেকে ডান পক্ষের একটা মান বার করব। ঠিক আছে? তাহলে এটা বাম পক্ষ আছে এটা, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো রুট আছে 1 আছে প্লাস cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান কত? মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে বলো cos 30 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রির মানের সমান। নিচেতেও তাই হবে একই মান, √3 - 2। গোটাটাই কিন্তু রুটের মধ্যে আছে, তার মানে এই রুটটা কিন্তু একটু এই দিকটা যেন একটু লম্বা করে নিচে থেকে নিচে পর্যন্ত থাকে। হ্যাঁ, তাহলে এখানে 2 লসাগু হবে, তাহলে হবে 2 প্লাস √3। এখানেও 2 লসাগু হবে, দিয়ে হবে 2 মাইনাস √3। এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, বা প্রথম আর চতুর্থ গুণ করলেও 2 দিয়ে কেটে যেত। এরপর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। ঠিক আছে? এই জায়গায় এসে আমাদের একটু অসুবিধা হওয়ারই কথা, কারণ আমরা করণী তো কিছুদিন আগে করেছি। তো এখানে করণীতে যেগুলো করেছিলাম করণীর হরের নিরসন বলা হয়। তো করণীর হরের নিরসন করে রুটটাকে তুলতে হবে এইভাবে। তো এটা একটু মনে রাখবে, এই জায়গাটাতে এসে একটু কিন্তু এখানটা নোট করে রাখবে, মনে রাখবে। তাহলে এখানটা কি করছি আমরা, এই রুটের মধ্যে রুটের ভিতরে লব হরকে √3 প্লাস 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিলে এটা হোল স্কয়ার হয়ে যাবে। এখানে যদি আরেকটা 2 প্লাস √3 গুণ করে দিই, 2 মাইনাস √3 আর 2 প্লাস √3। তো এইখানে গুণটা না করে, এইটা গুণ না করে, যেহেতু a কে a দিয়ে গুণ করলে কি হয়, a স্কয়ার হয়, তেমনি 2 প্লাস √3 কে 2 প্লাস √3 গুণ করে আমরা লিখবো এখানটাতে কি লিখবো, 2 প্লাস √3 হোল স্কয়ার লিখবো। আর নিচেতে a প্লাস b মাইনাস b আছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 হয়ে গেল, তাই না? 4 মাইনাস 3 মানে 1 হয়ে গেল। আর উপরে যেহেতু হোল রুট আছে, তাহলে আমরা পাচ্ছি দেখো রুটের হোল স্কয়ার, তার মানে শুধু 2 প্লাস √3 পড়ে থাকছে। কারণ স্কোয়ারের রুট করলে সেই সংখ্যাটা হয়, যেমন ধরো যদি এরকম থাকে a স্কোয়ারের রুট, তার মানে শুধু a, তাহলে এই √2 প্লাস √3 হোল স্কোয়ারের রুট মানে শুধু 2 প্লাস √3 হলো। আমরা এটা পেলাম বাম পক্ষের মান। এখন আমরা ডান পক্ষের মানটা বার করব। তাহলে ডান পক্ষে কি আছে, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তার মানে তাহলে sec 60 এর মান কোথা থেকে পাবো, আমরা sec এর বিপরীত খুঁজবো, কারণ যে 9টা মান আমি করে রাখতে বলেছিলাম তার মধ্যে কিন্তু sec নেই। কিভাবে করতে বলেছিলাম এটা, sec এর মান কোথা থেকে পাবো, sec এর বিপরীত কে না cos। তাহলে cos 60 এর মানটা কিন্তু ওই 9টার মধ্যে পড়ে। তো cos 60 এর মান কত না 1/2। তাহলে 1/2 কে বিপরীত করে দিলে মানে উল্টে দিলে কত থাকবে, 2।
তো এটা হয়ে গেল 2। tan 60 কিন্তু ওই 9টা মানের মধ্যেই পড়ে। tan 60 এর মান হচ্ছে √3। তাহলে কি পেলাম আমরা? এটা বাম পক্ষ 2 + √3, ডান পক্ষ 2 + √3। অতএব আমরা লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ। এইটা পর্যন্ত লিখে আমাদের উত্তরটা হলো প্রমাণিত। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা 6 অঙ্কগুলো করব। ডান পক্ষ একবার, বাম পক্ষ একবার। তো প্রথম তিনটেতে ডান পক্ষে কিছু করার থাকছে না। 1, 2, 3 ডান পক্ষে সরাসরি মান দেওয়াই আছে। তো বাকিগুলো আমরা ডান পক্ষ একবার মান বার করবো আর বাম পক্ষে একবার মান বার করব। তারপরে দেখো 6 নম্বরটা আমি আরেকবার করে দিচ্ছি। এখানে মানগুলো কোনগুলো রেডিয়ান এককে আছে। তো এই রেডিয়ান এককে সাধারণত মানগুলোকে পাই দিয়ে লেখা হয়। তো আমরা এটা শিখে নিয়েছি যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে এইখানে পাইয়ের জায়গাতে যদি আমরা 180 বসাই, তাহলে 180/4 π/4 মানে হচ্ছে 180/4, তার মানে 45 ডিগ্রি। এটা কাটাকাটি করলে হবে 45। π/3 মানে হচ্ছে 180/3, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হবে 60 ডিগ্রি। π/6 মানে 180/6, তাহলে কাটাকাটি করলে হবে 30 ডিগ্রি। তো সাধারণত এইভাবে আমরা রেডিয়ান একক থেকে ডিগ্রি একক করে নিতে পারবো। তাহলে পাশে এটা করে দেব, পাশে এটা করে দিয়ে এখানে লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে বারবার এগুলো লিখতে হবে না। তাহলে আমরা এখানেও প্রমাণ করতে দিয়েছে না, যেখানেই প্রমাণ করতে দেবে সেখানেই আমরা বাম পক্ষ ডান পক্ষ এইভাবে লিখবো। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে দিয়েছে, সেই জন্য আমরা লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে এই গোটা লাইনটা আর একবার লেখা উচিত। tan² π/4 sin π/3 tan π/6 আর tan² π/3। এটা সমান আমাদের, এটা কিন্তু উত্তর বলে দেওয়া আছে। দেখো এবার অ্যাঙ্গেলগুলোকে আমরা চেঞ্জ করে নেব। π/4 মানে কত? π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে সরাসরি 45 লিখবো। সাইন এইখানে 180 না বসিয়ে আমরা এইভাবে লিখে নিয়ে আমাদের সুবিধা অনেক বেশি হবে, সেই জন্য আমরা পাশে দেখিয়ে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু আমরা পাশে দেখাবো, অন্য কোনো পেজে নয়। কিন্তু যে জায়গায় অঙ্ক করছি সেই অঙ্কটারই পাশে এটা করে দেব। ঠিক আছে, অন্য কোনো পেজে বা খাতার শেষে এইভাবে করবো না কিন্তু। ঠিক আছে, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তারপরে π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তারপরে tan² π/3 মানে হচ্ছে 60 ডিগ্রিতে চলে এলাম। এবার আমরা মানগুলো বসাবো। দেখো tan 45 যে 9টা মান করতে বলেছিলাম তার মধ্যে 45 আছে, মানে 1। sin 60 ওই 9টা মানের মধ্যেই পড়ে, √3/2। tan 30 ওই 9টা মানের মধ্যেই আছে, 1/√3। আর tan 60ও কিন্তু ওই 9টা মানের মধ্যেই আছে, যেটা হচ্ছে √3 তার স্কোয়ার। √3 কেটে গেল, তাহলে কত থাকছে ওপরে? 1 1 আর 3 এর স্কোয়ার মানে 3, নিচে থাকছে 2, তার মানে 1 পূর্ণ 1 এর 2। ব্যাস, আমাদের তো ডান পক্ষে আর কিছু করার নেই, ডান পক্ষটা এখানেই আছে। তাহলে এখানেই সরাসরি আমরা এখানে ডান পক্ষ লিখে দিলাম, প্রমাণিত। কারণ ডান পক্ষে তো আমাদের কারো মান বসাতে হচ্ছে না, ডান পক্ষটাই 1 পূর্ণ 1 এর 2 আছে। তাহলে এটা আমরা সরাসরি ডান পক্ষ পেয়ে গেলাম। তাহলে বাম পক্ষ থেকে সরাসরি আমরা ডান পক্ষে পৌঁছে গেছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। তো সাথে কি করতে বলেছে? x এর মান নির্ণয় করো। তাহলে যখন x এর মান নির্ণয় করতে বলছে তখন আমাদের বুঝতে হবে এটা আমাদের সমাধান করতে বলেছে। তো সমাধানে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ আলাদা আলাদা করে নিলে কখনোই হবে না। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, যখন প্রমাণ করতে বলবে তখন বাম পক্ষ আলাদা করে নেব, ডান পক্ষ আলাদা করে নেব। যখন সমাধান করতে বলবে তখন কিন্তু দুটো পক্ষকেই একসঙ্গে নামাতে হবে। তাহলে দুটোই নামিয়েছি আমি। এবার দেখো x এর মান বার করার জন্য তাহলে কি করব, যে মানগুলো আমরা জানি সেই মানগুলো বসিয়ে দেবো। তখন সমাধান সেহেতু বাঁ দিয়ে লাইনটা শিখতে হয়, কারণ মাঝখানে একটা সমান আছে, ওটা ওই লাইনের মধ্যেই থেকে যাবে। তাহলে x ইন্টু সাইন 45 ওই 9টা মানের মধ্যেই পড়ে, কত? 1/√2। cos 45 সাইন 45 একই মান। tan 60 9টা মানের মধ্যেই একটা,
tan 45 তার মানে 1 এর স্কয়ার আর cos 60 মানে হচ্ছে 1/2। ঠিক আছে, সব মানগুলো বসানো হয়ে গেল। সব মানগুলো বসানোর পর আমাদের কি করতে হবে? সরল করতে হবে। সরল মানে হচ্ছে গুণ থাকলে গুণ, যোগ থাকলে যোগ, যেভাবে আছে সেইভাবে। সাধারণত আমরা জানি সরল করার নিয়ম, গুণ আগে করতে হয়। তাহলে আমরা এই গুণগুলোকে আগে করে নেব। তাহলে x ইন্টু উপরে আছে √3 আর দুটো 1, তাহলে শুধু √3 আর নিচে পড়ছে আমার দুটো √2। দুটো √2কে গুণ করলে শুধু 2 হয়। ঠিক আছে, এদিকে 1 স্কয়ার মানে 1 মাইনাস হাফ। তাহলে এদিকে পাচ্ছি আমরা x √3/2 আর এদিকে 2 লসাগু হয়ে গেল, তাহলে হবে 2 মাইনাস 1, নিচে নিচে কেটে যায়। তাহলে কত হচ্ছে? x সমান 2 থেকে 1 বিয়োগ করলে 1/√3। তাহলে এটাই x এর মান, এটাই হচ্ছে সমাধান। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। তাহলে 7 এর 1 আমি যেভাবে বলে দিলাম ঠিক একইভাবে 7 এর 2 তোমরা নিজেরা করবে। কারণ অঙ্ক এমন একটা জিনিস, যতক্ষণ না নিজে করেছো দেখে দেখে লিখে নেবে, ভিডিও স্টপ করে লিখে নেবে, কিচ্ছু হবে না, কিচ্ছু বুঝতে পারবে না। কোনো দিন না অঙ্কটা নিজে করতে পারবে না, পরীক্ষার খাতা তো দূরে থাকুক, কোনো দিন অঙ্ক নিজে করতে পারবে না। নিজে করতে গেলে কী করতে হবে? আমার কথাগুলো শুনতে হবে, আমি যে আগে বলেছি যে মানগুলো মনে রাখতে হবে সেগুলো করতে হবে। কথা শুনলে কিন্তু অঙ্ক অবশ্যই শিখে যাবে, কিন্তু যেটা বলছি সেই কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 নিজে করবে, মানগুলো বসিয়ে দিয়ে যেভাবে বললাম সেইভাবে করলেই 2 হয়ে যাবে। 3টাও তাই একই অঙ্ক, তবু আমি আরেকবার করছি। এটাও সমাধান করতে বলেছে, মানে x এর মান বার করতে বলেছে। তাহলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে বললাম? বা। তাহলে বা দিয়ে শুরু করতে হয়, কারণ মাঝখানে একটা সমান থাকে। তো এটা x স্কয়ার সমান, মানগুলো বসিয়ে দেবো, sin 30 মানে হচ্ছে 1/2, তার হোল স্কয়ার, cot 45 মানে 1 আর sec 60, আবার সে একই চিনবো। এটা কিন্তু যে 9টা মান মুখস্থ করতে বলেছিলাম তার মধ্যে sec 60 নেই, তো কি করবো তখন? sec কার বিপরীত? cos এর বিপরীত। cos 60 এর মান কত? তো এই cos 60টা কিন্তু ওই 9টা মানের মধ্যে একটা, তাহলে cos 60 এর মান হচ্ছে 1/2, তাকে উল্টে দিলে হয় 2, তাহলে এখানে হবে 2 স্কয়ার। হলো। পরের লাইনে এসে আমরা কিন্তু শুধু স্কয়ারের মানগুলো বের করে নেব। তাহলে 1/4, এটা 4 × 1 স্কয়ার মানে শুধু 4, আর এটাও কিন্তু 4, তাহলে +4 -4 কিন্তু কেটে গেল। তাহলে x স্কয়ার সমান কত পেলাম? 1/4। তাহলে এখানে আমরা x এর মান কত লিখব? x স্কয়ার সমান যদি 1/4 হয় তাহলে কিন্তু প্লাস মাইনাস লিখতে হয়। এই প্লাস মাইনাসটা না দিলে কিন্তু পরীক্ষায় নম্বর কেটে নেয়। 3 নম্বর থাকলে 1 নম্বর এমনিই কেটে নেবে, প্লাস মাইনাসটা না। তাহলে যেখানেই আমরা বর্গমূল করব, মানে x স্কয়ার থেকে x এর মান বার করব, সেখানেই আমরা প্লাস মাইনাস দিয়ে লিখব। ঠিক আছে, এটা কি বলেছে? 8টাও সমাধান করতে বলেছে, মানে x আর y দুটোর মান বের করতে বলেছে। তো এটা সহজ সমীকরণ। তো দুটোর মান বের করতে গেলে আমরা জানি দুটো সমীকরণ দেওয়া থাকবে। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি দুটো সমীকরণ কিন্তু দিয়েছে, কিন্তু এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ইকুয়েশন। তো এইগুলো থেকে আমরা প্রথমে কি করব? আমাদের যে মানগুলো জানি সেগুলো বসিয়ে নেব, দিয়ে আমরা সহজ সমীকরণের আকারে প্রকাশ করব। তাহলে 1 নম্বর থেকে পাই, দেখো 1 নম্বর থেকে কি পাবো? x tan 30 এর মান হচ্ছে 1/√3 প্লাস y cot 60 এর মানও কিন্তু 1/√3। তাহলে মানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। cot 60 এর মানটা কিন্তু আমরা নিলাম ওই cot 60 এর বিপরীত, মানে tan 60 থেকে। tan 60 এর মান যেহেতু √3 হয়, তাহলে cot 60 এর মানটা হয় 1/√3। তো উভয় পক্ষকে আমরা √3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে x + y √3 এর সঙ্গে 0 গুণ হয়ে যাবে 0। তাহলে এটা আমাদের 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর থেকে পাবো, দেখো এখানে বসাচ্ছি 2x - y × tan 45 এর মান হচ্ছে 1 সমান হচ্ছে 1। তাহলে এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এবার এই দুটোকে সমাধান করতে হবে। তো সমাধান আমরা yটা তো সমান হয়েই রয়েছে, তাহলে 3 আর 4 আমরা এখানে যোগ করে দিচ্ছি। 3 + 4
যোগ করে দিলে এখানে 1 আছে, তাহলে 2 আর 1 3x, আর ওয়াইটা তো প্লাস মাইনাস কেটে গেল, সমান হচ্ছে এখানে 0 আর 1 0 1 হচ্ছে, আর x সমান হচ্ছে 1/3। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন y এর মানটা পাওয়ার জন্য আমরা 3 নম্বর সমীকরণে x সমান 1/3 বসিয়ে কি পাবো? 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা, তাহলে x এর জায়গায় 1/3 প্লাস y সমান হচ্ছে 0, অতএব y সমান হবে -1/3। ঠিক আছে, তাহলে কি কি সমাধান পেলাম আমরা? তাহলে সমাধানে পেলাম x সমান 1/3, y সমান -1/3। ঠিক আছে, তারপরে যে অঙ্কগুলো রয়েছে 9, 10 সাধারণত এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে না, খুব একটা প্রয়োজনীয় নয়, তবু একবার দেখতে পারো, অঙ্কগুলো করতে পারো, কিন্তু খুব প্রয়োজন পড়বে না। তো তারপরে দেখো 11টা। তো 11 অঙ্কটা কি বলেছে? একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে থিটার কোন মানের জন্য এটা সত্য হবে। তার মানেও কিন্তু এখানে সমাধান করতে বলেছে, কিন্তু সেই সমাধানে কার মান বার করতে হবে? থিটার মানটা আমাদের বের করতে বলেছে। তো থিটার মান এখানে আমরা বের করব। তো এটাকে আমরা মনে করতে পারি এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান কিভাবে করেছি মনে হচ্ছে? মিডল টার্ম ফ্যাক্টর করে করেছি। তাহলে এখানেও আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। 3 আছে এখানে, 2 আর 1 আছে, তাহলে 3 কে ভাঙতে পারছি 2 + 1 করে, তাহলে -2 + 1 cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে 2 cos² থিটা -2 cos থিটা cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে 2 cos থিটাটা কমন যাচ্ছে, তাহলে হচ্ছে cos থিটা -1 হলো, মাইনাসটা 1 কমন যাচ্ছে, দিয়ে হচ্ছে cos থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 সমান হচ্ছে 0। তার মানে cos থিটা, তাহলে দুটো গুণফল 0 হয়েছে, তাহলে cos থিটা -1 সমান যদি 0 হয়, তাহলে cos থিটা সমান আমরা পাচ্ছি 1, তাই না? তো 1, এই 1 মানে cos কত ডিগ্রি হয়? তার মানে cos থিটা সমান 1 মানে হচ্ছে cos 0 ডিগ্রি, তার মানে থিটা সমান হচ্ছে 0। ঠিক আছে, 1 মানে হচ্ছে cos 0, তাহলে 1 এর জায়গায় আমরা cos 0 বসাতে পারি। আমরা cos 0 এর জায়গায় যদি 1 বসাতে পারি, তাহলে 1 এর জায়গাতেও cos, যেহেতু এদিকে cos আছে বলে এদিকে cos নিলাম। এখানে যদি sin থিটা সমান 1 হতো, তাহলে এখানে আমরা লিখতাম sin 90। sin থিটা থাকলে এদিকে sin নেব, cos থাকলে cos নেব। tan, এটা যদি এইরকম হতো, ধরো মনে করো এটা tan থিটা সমান 1 আছে, তাহলে এই 1 এর জায়গায় আমরা কি লিখব? এই 1 এর জায়গায় তখন আমরা লিখব tan 45 ডিগ্রি, যেহেতু এদিকে tan আছে এদিকে আমরা tan লিখব, তাহলে থিটা সমান হবে 45। এখানে থিটা সমান হচ্ছে 0। একই জিনিস যদি sin থিটা সমান 1 দেয়, তাহলে থিটা সমান হবে 90। ঠিক আছে, তো 0 পেলাম এটা, আর এদিকটা আছে 2 cos থিটা -1 সমান 0, তাহলে cos থিটা সমান হচ্ছে 1/2। এবার বলো cos এর ঘরে 1/2, cos কত ডিগ্রির মান? cos কত ডিগ্রির মান? 1/2। এই প্রশ্নটা নিজেই নিজেকে করে নেবে। তাহলে cos কত ডিগ্রির মান 1/2? না, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে থিটা কত হলো? 60। বলছি এখানে cos আর cos আলাদা নয়, একটাই জিনিস। cos থিটা cos 60 ডিগ্রি একটাই অংশ, সেই জন্য এখানে cos কে আলাদা করা যায় না, কিন্তু উভয় পক্ষ থেকে cos কে বাদ দেওয়া যায়। ঠিক আছে, তাহলে থিটা সমান হলো 60। এবার একটা শর্ত আছে, দেখো প্রথমেই যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস ডিগ্রি, তার মানে 0 থেকে 90 এর মধ্যে থিটার মান কত? তাহলে দুটো মান আমরা পেয়েছি, তাহলে দুটো মানই ওর মধ্যে পড়ছে, তাহলে 0 ডিগ্রিটাও মান হবে আর 60 ডিগ্রিটাও থিটার মান হবে। তাহলে এই দুটোই আমাদের উত্তর হবে, কারণ দুটোই কিন্তু 0 থেকে 90 এর মধ্যেই পড়ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আমরা নতুন ভিডিওতে এর পরের চ্যাপ্টারটা মানে 23.3টা করব।
ঠিক আছে, ততক্ষণে তোমরা এগুলো কমপ্লিট করে নেবে।